In today's video, I am going to teach you tense. Okay, and I will explain my class in Bengali, Hindi, and English. Now, I would like you to listen to my class in Bengali first. Okay. দেখো ক্রিয়া ভার্বের উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, যে শব্দটা একটা ক্রিয়ার মধ্যে থেকে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়, ঠিক আছে। এবার যত রহস্য একটা বাক্য গঠনে, মানব সভ্যতার বিকাশ হওয়ার পর মানুষ তো সব থেকে বড় অস্ত্র যদি রূপে কিছুকে পায় বা মানুষের বেদনা ব্যাখ্যা করার জন্য কোনো কিছু যদি পেয়ে থাকে, সেটা হচ্ছে ভাষা। ভাষাহীন জীবন যে কত দুঃখ, যে বোবা সে জানে ভাষা না বলতে পারার কষ্ট। যাই হোক, এই ভাষাটা বলে মানুষ কতটা রিলিফ বা তুমি মনের ভাব প্রকাশ করে কত শান্তি পাও না, কবিরা বিভিন্ন জিনিস বর্ণনা করে শান্তি পায়। তো এবার এই বাক্যকে যখন প্রকাশ করছো তুমি কোনো কালে, কাল বলতে এখানে বোঝানো হয় বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আমরা তিনটে কাল আগে ব্যাখ্যা করব, কালগুলো কি করে পাওয়া যায়। তো মনে করি একটা ক্রিয়া যদি এতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেখা যাক না যে ক্রিয়া কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো একটা বাক্য দেখি, তাহলে আমরা টেন্সটা লিখি, TNS, টেন্স, ঠিক আছে। টেন্সটা শিখছি কি বর্তমান কাল আকারে। তো ভার্বে তিনখানা রূপ থাকে। আমরা বাংলা ভাষাতে যদি কোনো বাক্য রচনা করি, ওই বাক্যটা রচনা আমরা তিন কালে করতে পারি মূলত। একটা হচ্ছে বর্তমান কাল, একটা হচ্ছে অতীতকাল, একটা তিনটে কালের রচনা করতে পারি। এবার তিনটে কালে যদি বাক্য রচনা করো, তো ভার্বের তিনখানা রূপের দিকে থাকবে। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া বা ডুইং ওয়ার্ডের তিনখানা রূপ দেখবে। তো বর্তমান কালে ভার্বকে দেখা যাক, অর্থাৎ ক্রিয়া, ক্রিয়া বা ভার এর তিনটি রূপ দেখি। কেমন? একটা হচ্ছে বর্তমান রূপ। কেমন? বর্তমান বা এটাকে বাংলা ইংলিশে বলা প্রেজেন্ট, ঠিক আছে। ক্রিয়া প্রেজেন্ট রূপ। যদি বলি ডু, ডু মানে কি করা, ঠিক আছে। ডু মানে করা, বর্তমান রূপ এটা। তাহলে এবার তুমি যদি করা দিয়ে কিন্তু অতীতের যদি কোনো কথা বলতে চাও না, একটা বাক্য রচনা করবে, বললে কি আমি করেছিলাম এটা যদি বলো, তাহলে অতীত রূপ কি ডু মানে যদি করা হয়, তা করেছিলাম প্রকাশ হবে ডিড দিয়ে। ডিড মানে করেছিলাম, এটা এই অতীত রূপটা বলে দেবো। এর মানেটা হচ্ছে করেছিলাম, বুঝতে পেরেছো? তার মানে তুমি যদি বর্তমানে করা ধরনের কোনো একটা বাক্য করো, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, আমি কাজটা করেছিলাম, আমি ডু দিয়ে বলতে পারবো না, আমি খুঁজে বেড়াবো বাক্যের অতীত রূপ। অতীত রূপ, ক্রিয়ার অতীত রূপ কি? ডু ভার্বের ডু ক্রিয়ার অতীত রূপ কি? ডিড। এই যে ডিড, ডিড বসিয়েছি, এই যে ডুটার এই অতীত রূপ হচ্ছে ডিড, হয়েছে। আর করি, করেছিলাম, আর কি আরেকটা বলছি, যদি ভবিষ্যতে বানাতে যাই করব, তিনখানা। তা করব, এই যে ভবিষ্যৎ রূপ, ক্রিয়ার যে ভবিষ্যৎ রূপটা আছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ রূপ হলো করব। এবার কর, আমি দেখছি ভবিষ্যৎ কি দিয়ে তৈরি বলো তো? ভবিষ্যৎ কি দিয়ে তৈরি হয়? ভবিষ্যৎ কি দিয়ে তৈরি? ভবিষ্যৎ তৈরি হতে গেলে বর্তমান লাগে। বর্তমান থেকেই ভবিষ্যতের পথ, বর্তমান থেকেই তো বুঝতে হবে। ভবিষ্যৎ বানাতে গেলে দুটো আমার জিনিস দরকার আছে, বর্তমান রাখবো আর ভবিষ্যৎকে যোগ করব, ঠিক আছে। তাই ভবিষ্যৎকে আমি দেখি তো, কর, করা, আমি কথাটা যদি বাংলা ব্যাখ্যা করে পাই, কর, এই তুই কর, আমরা গ্রামে বলি তুই কর, করো, কর, করো, এটা বর্তমানে আমরা এই ধরনের ক্রিয়াকে যদি অর্থগতভাবে যদি ব্যাখ্যা করি, অর্থটাকে কর, করো, এটা জিনিসটা পাই। এবার তাহলে বর্তমান রূপটা কি ভার্বের? কর কথাটার মানে কি? কর, ডু। আর এর সাথে আমি এটা কি যোগ করব? করি, করেছিলাম, করব আসছে না, ব বা করবে, এটা করলে এই করা ভার্বটা ভবিষ্যৎ রূপ লাভ করবে। এর সাথে ব বা বে যোগ করলে, তার মানে কর, কর এর, কর ক্রিয়া, কর ক্রিয়া, কর ক্রিয়া রূপের, কর ক্রিয়া রূপের সাথে, কর ক্রিয়া রূপের সাথে কি যোগ করবে বলো? যদি
ব বা বে যোগ করো, ব বে বা ব যোগ করো, যোগ করো, তবে কি হবে? তবে ক্রিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎ রূপ গঠিত হবে। বুঝেছো? গঠিত হবে। হয়েছে? ভবিষ্যৎ রূপটা গঠিত হয়ে গেলে তুমি ব আর বে যোগ করলে, তাহলে করের সাথে কর এর সাথে আমি কি করব? ব আর বে যোগ করবো, তো ভবিষ্যৎ রূপ পাবো। তো দেখি তো আবিষ্কার করে, চেষ্টা করে দেখি তো। তার মানে করি, করেছিলাম আর করব, তাই তো? দেখি তো বাংলাটাকে ব্যাখ্যা করি। তাহলে এখানে আমি ভবিষ্যৎ রূপটা কি হবে? ক র ব, তাহলে ভবিষ্যৎ রূপ হলো ব যোগ করলাম, ক র ব। আরেকটা কি? আরেকটা এক ধরনের ব্যক্তির সাথে শুধু করবটা তো ব্যক্তি অনুসারে করব আর করবেটা ব্যক্তি অনুসারে পরিবর্তন হয়। তাই এবার তুমি আমি বলছি আমি করব, যদি ফার্স্ট পারসন হই তাহলে করব কথাটা চলে আসে। কিন্তু দেখো তুমি যদি রাম করবে, রামের বেলা কিন্তু বে চলে আসছে। বুঝতে পেরেছো? রামের বেলা কি আসছে? বে আছে। রাম করবে, ভবিষ্যতের কথাটাই বলছো। আমি কাজটা করি, আমি কাজটা করেছিলাম। প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করেছিলাম, ভার্বের অতীত রূপ বসাবো, আই ডিড দ্য ওয়ার্ক। খালি যেখানে আমি ভার্বটা বসি আই ডু, ডু এর জায়গায় ডিড বসিয়ে পাস্ট টেন্স হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল হয়ে গেল। এবার ফিউচার সিম্পল যদি তুমি বানাতে যাও, সাধারণ ভবিষ্যৎ, তাহলে তুমি করব বা করবে কথাটা বসালেই হবে। সে করবে, সে এর সাথে দেখো বে কথাটা আসে। আমার সাথে করব, আমরা করব, ব আসে। তাহলে ব আর বে যোগ করলেই কি হয়? ভবিষ্যৎ রূপ গঠিত হয়। তাহলে করব আর করবে, ক র ব এখানে। ঠিক আছে? এবার দেখো তুমি যদি মনে করি, এবার এটাকে ব্যাখ্যা করি, বাংলা ভাষা ইংরেজি ভাষার উল্টো তো। মনে করি কি মনে করি? মনে করি শ্যাল সমান সমান কি গো? শ্যাল সমান সমান ব, আর উইল সমান সমান বে। বুঝতে পেরেছো? শ্যাল সমান সমান কি? ব। শ্যাল সমান সমান ব, আর উইল সমান সমান বি। তাহলে এবার দেখো, যদি তুমি শ্যালকে তুমি যদি করবো কথাটা বলো, ক র ব বললে, ঠিক আছে? তাহলে এবার কর ইংরেজি কি? কর বানানটা কি? এখানে আমরা কর মানে কর, এটা মানে করা বা কর, দুটোই বলতে পারি। বর্তমান রূপ না, ক্রিয়া। এখান থেকে কর, করা বা কর। আমরা যদি গ্রামে যে ভাষা বলি তাতে বলি এই তুই কর, মানে তুমি কাজটা করো। তাহলে করো, করা আর কর একই। ভার্বের বর্তমান রূপের অর্থ হলো কর, করা বা করো, ঠিক আছে? তাহলে এবার কর বর্তমান রূপ, তার ক্রিয়ার বর্তমান রূপটা কি? ডুটা বসালাম। কর মানে কি? ডু না? বর্তমান রূপ কি বলে? ডু তো, ডুটা আনলাম। এবার ব ইংরেজি কি? ব। শ্যাল মানে কি? শ্যাল সমান সমান ব। তাহলে এখানে কি হলো? শ্যাল বসালাম, বুঝছে? ডু শ্যাল হলো, যেহেতু ইংরেজি বাংলার উল্টো, আমি এটা এই পাশে নিয়ে আসবো আর এটা এই দিকে নিয়ে যাব। তাহলে কি হলো? শ্যাল ডু মানে করব। শ্যাল ডু মানে কি? করব। আর করবে ইংরেজি ক র বে। তাহলে মনে করি বে সমান সমান কি? উইল। তাহলে বে এর জন্য আমি কি পেলাম? উইল পেলাম, তাই তো? আর কর ইংরেজি কি? কর, করা কি? কি বলো? ডু। ডু। তাহলে ডুটা বসিয়ে দিলাম। যেহেতু বাংলার ইংরেজির উল্টো, তাহলে আমি এটা এই পাশে নিয়ে আসলাম, এটা সেই পাশে নিলাম। তাহলে কি হলো? উইল ডু মানে কি হলো? উইল ডু মানে কি হলো? বলো, উইল ডু মানে কি? করবে। বুঝতে পারো না? বে মানে হচ্ছে উইল, এই যে বে সমান সমান উইল বলেছি, আর ডু মানে কর, করা। তাহলে ভবিষ্যৎ রূপ, ক্রিয়ার ভবিষ্যৎ রূপ কি হবে? করবে ইংরেজি। করবে ইংরেজি কি? করবে ইংরেজি কি? উইল ডু না? বাংলা যেহেতু ইংরেজির উল্টো, কর মানে করা, ডু, আর বে মানে উইল। তাহলে যেহেতু বাংলা, আমি তো এটা লিখে দিচ্ছি, করের জন্য আমি কর ইংরেজি কর,
করের বাংলা কি ডু, করের ইংরেজি কি ডু, আর বের ইংরেজি কি, বের ইংরেজি কি বে, উইল। তাহলে যেহেতু বাংলা ইংরেজি রুলটা আমি কি করব, উইলটা এই পাশে নেব আর ডুটা ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হলো, উইল ডু মানে কি, করবে। করবে, এই দেখতে পাচ্ছ না, করবে, ভয় ভয় কি আছে, করবে। বুঝতে পারছো? তাহলে আমরা তিনখানা টেন্স শিখে গেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। বুঝতে পেরেছো? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। বুঝতে পেরে শিখে গেছো এটা? बुझते पेरेছো তুমি? हैव यू अंडरस्टूड? सो हम लोग प्रेजेंट, पास्ट, फ्यूचर टेंस ऐसे ही बनाते हैं। शैल और विल का प्रयोग अगर भार्ब का प्रेजेंट फॉर्म के आगे कर देंगे तो फ्यूचर टेंस आपका तैयार हो जाएगा, फ्यूचर सिंपल टेंस। शैल और विल बैठा है। इफ यू पुट शैल और either shall or will before present form of the verb, you will get future form of the verb, future simple form. Is that clear? So let's look at the formation of sentences. তাহলে প্রেজেন্ট সিম্পলের আমরা সেন্টেন্স দেখি। প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স বানাই। তাহলে আমরা কি জেনে আমরা কি শিখেছি, সাবজেক্ট বা অবজেক্ট করতে হয়, সাবজেক্ট বা ভার্ব আনতে হয়, অবজেক্ট। তা সেন্টেন্স বানাই, আমি ভাত খাই, কি হবে, আমি आई ईट राइस, मैं भात खाता हूँ, मैं चावल खाता हूँ, आई ईट राइस। তাই তো, ইটটা প্রেজেন্ট ফর্ম বানাও। এবার ইটের অতীত কি, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এবার আমি পাস্ট সিম্পল বানাবো, পাস্ট সিম্পল, পাস্ট ইনডেফিনিট বানাবো, ইনডেফিনিট টেন্স। এটা তো টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি বানাবো বলো, পাস্ট ইনডেফিনিট কি করে বানাবে বলো, টেন্স কি করে বানাবে বলো, হ্যাঁ পাস্ট ইনডেফিনিট। খালি ইটটাকে কি করে দেবো, খালি এর পাস্টও বসিয়ে দেবো, ইট মানে খাওয়া, ইট মানে খেয়েছিল, তাই না, আর কিছু লাগবে না, এটা পাস্ট ইনডেফিনিট তৈরি হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট টেন্স তৈরি হয়ে গেল। আই এট করে দিলে খালি আইটা বসে গেল এখানে, ইট এট হয়ে গেল, ইটের পরিবর্তে এটা পাস্ট রূপ, ইট মানে খাওয়া, আর এটা মানে কি খেয়েছিলে, খেয়েছিলে বা খেয়েছিলাম, এটার অর্থ হচ্ছে খেয়েছিলাম। তাহলে যেখানে তোমার খেয়েছিলাম কথা বলতে হবে সেখানে কি তুমি ইট বসাবে না এট বসাবে, এট বসাবে তো, বুঝতে পেরেছো তুমি জিনিসটা? তাহলে আই এট, আর যেটা আছে রাইস, রাইসটা বসিয়ে দিলাম এখানে, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাবো, কি হবে, নিজের থেকে বানাও তো, ফিউচার ইনডিফিনিট বানাও তো দেখি, ফিউচার ইনডিফিনিট দেখি বুদ্ধি করে কি হবে, খাবো, খাবো, খাই ইংরেজি কি, ইট মানে খাওয়া তো, ওর সাথে ব যোগ করবো, ব এর জন্য কি আসে শ্যাল, আর উইল এর বে এর জন্য কি আসে উইল। তাহলে আমি খাবো কথাটা যদি বলি, বটা বয়ের জন্য শ্যাল আনছি, তা শ্যালটা এই পাশে চলে যাবে আর ইটটা কোথায় চলে যাবে, এই পাশে চলে যাবে। তাহলে কি হলো, উইল বা শ্যাল, ইট বসাতে হবে না, বুঝতে পারোনি তুমি? এই দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তুমি যখন বানাচ্ছো তুমি কি করবে বলো, 3 নম্বরে কি করবে বলো, আই বসালে চেঞ্জ হবে না তো, সাবজেক্ট প্রথমে বসাতে হয়, তারপর খাবো ইংরেজি কি, আর এই খা ইংরেজি কি, খা মানে বর্তমান রূপ তো, খা ইংরেজি কি ইট না, ইট মানে খাওয়া তো, আর খা এর সাথে কি যোগ করব, প্লাস ব, খাবো, খাই, খেয়েছিলাম, খাবো, তাই তো, বয়ের জন্য কি পেয়েছি শ্যাল না, আর খাই কি ইট না, বর্তমান রূপ তো, বর্তমানের সাথে মিলিয়ে ভবিষ্যৎ বানাতে হয়, যেহেতু ইংরেজি বাংলার রূপটা আমি এটা পাশে নেব, এইটাই পাশে নেব, তাহলে কি হলো, খাবো ইংরেজি কি শ্যাল ইট। তাহলে আমি এখানে কি বসাবো, আই শ্যাল ইট, আর কি খাবো, রাইস না, চাওয়াল, ভাত, তাই তো, আই শ্যাল ইট রাইস হয়ে গেল। তো ফিউচার টেন্সে আই ইট রাইস, পাস্ট সিম্পলে, ফিউচার প্রেজেন্ট সিম্পলে বা প্রেজেন্ট ইনডিফিনিটে আই ইট রাইস, পাস্ট ইনডিফিনিটে আই ইট রাইস, আর ফিউচার ইনডিফিনিটে আই শ্যাল ইট রাইস। বুঝতে পেরেছো? তিনখানা টেন্স শেখা হয়ে গেল। হ্যাঁ, with this I come to the end of this class. I can ask you some I want to know whether you have understood or not. Just give me one example. আচ্ছা, আমি ফুটবল খেলি, কি হবে, আই প্রথমে তো সাবজেক্ট যা বসে, আইটা বসালে কি বলবো বলো, আই প্লে, হ্যাঁ আই প্লে ফুটবল, আর প্লে এর পাস্ট কি
খেলেছিলাম, ইডি বসাবে প্লের সাথে, আই প্লেইড ফুটবল। আর ভবিষ্যৎ যদি বলো আমি খেলবো, কি বলবে? খেলবো। বয়ের জন্য কি আনতে হবে? আই এর পরে কি আনবে? শ্যাল। হ্যাঁ, উইল বা শ্যাল দুটোই বসাতে পারো। আই উইল আনলে, বাহ, ভেরি গুড। তারপর কি বসাবে? কোন রূপটা বসাবে? প্লে, প্লেড, প্লেড, তিনখানা রূপ থাকে না? এটা প্লে হচ্ছে বর্তমান রূপ, প্লেড হচ্ছে পাস্ট রূপ, PLAYED। আমি এগুলো মুখস্থ করতে দেবো। আর পাস্ট পার্ট ফিউচারটা কি? শ্যাল উইল বসিয়ে তারপর বর্তমান রূপকে তো বসাতে, ভবিষ্যৎ বানাতে গেলে বর্তমান লাগে না? কি করবে? শ্যাল উইল প্লে বসাবে তো। ই মা, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, শ্যাল উইল বলবো। শ্যাল বা উইল বসিয়ে তারপর কি বসাবে? প্লে বর্তমান রূপের সাথে, বর্তমান মিলেই তো ভবিষ্যৎ তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? বর্তমান দিয়ে তো তৈরি হয়। বলো তাহলে আমি ফুটবল খেলি কি ইংরেজি কি? আই উইল প্লে। আই উইল প্লেইং কেন? আইএনজি আছে নাকি? বলে প্লে আছে তো, বর্তমান রূপে প্লেই আছে, প্লেন ছাড়া অন্য কিছু নেই কিন্তু। প্লে, প্লেড, শ্যাল উইল প্লে। তাই বলো তাহলে কি আমি ফুটবল খেলি? আই উইল প্লে ফুটবল। তুমি ফিউচারেই লেগে আছে, আমি বলছি বর্তমানটা বলো। তুমি ওইটাও ঠিক বলছো, ওটা তো ভুলনি। তাহলে আমি ফুটবল খেলি ইংরেজি কি? আই উইল প্লে ফুটবল। আই উইল প্লে ফুটবল। তুমি ফিউচার ইনডিফিনিটটা বানাচ্ছো, আমি ফুটবল খেলবো বা খেলবে, এটা বোঝাচ্ছে। তা আমি তোমাকে যে জিনিসটা বলছি, আমি বলছি আমি ফুটবল খেলি ইংরেজি কি? প্রেজেন্ট ইনডিফিনিট বলো। খেলা এখন বর্তমানে খেলি, কি বর্তমান ভার্বের বর্তমান রূপ কি? প্লে। বলো আমি ফুটবল খেলি। আই উইল। আরে আই উইল ফিউচার ইনডিফিনিট বলছো তো, আমি খেলবো বলছি না তো, আমি খেলি। কি বলবে? শ্যাল। আরে শ্যাল আর উইল দিয়ে তো ব আর বে যোগ হয়, আর ব আর বে যোগ করতে গেলে তুমি কোন রূপে কথা বলো? ব বে যদি যোগ করি কোনো ক্রিয়ার সাথে, তাহলে আমরা ভবিষ্যৎ বলতে গিয়ে ব্যবহার করছি না? বুঝতে পারোনি তুমি? বুঝেছো? আমরা যদি ভবিষ্যৎ, আচ্ছা এই মামুনি তুই খাবি, তাই খাবি কথাটা কি? বর্তমানে। তুই কি খাস, তুই কি খাচ্ছিস, বা তুমি কি খাও, বর্তমানের কথা। আমি খাই, বর্তমানের কথা। আমি খেয়েছিলাম, অতীতের কথা। এর সঙ্গে যদি খায়ের সাথে তুমি যদি আর ব যোগ করো, তাহলে কিসের কথা হয়? ব যোগ করলে কিসের কথা? ভবিষ্যৎ হয়ে যায় না? ব বা বে যোগ করলে ভবিষ্যৎ হয় কি না? ব্যাপারটা বুঝতে পারছো? ব বা বে যদি তুমি ক্রিয়ার বর্তমান রূপের সাথে যোগ করো, তাহলে ভবিষ্যৎ রূপ হয় না? সাধারণ ভবিষ্যৎ। তাহলে আমি ফুটবল খেলি ইংরেজি কি? এটা বর্তমান, আমরা খেলি এখন বর্তমানে, সাধারণ বর্তমান। তাহলে কি বলবে? প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলবে? বলে দাও ইজিলি। প্রেজেন্ট ফর্মটা বলে, প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? আরে প্লে না, প্লে তো বুঝতে পারোনি তুমি? হ্যাঁ, প্লে। আমি বসি, কি বলবে? সিট বলবে তো। এছাড়া আমি দেখা ইংরেজি, আমি দেখি। সি দেখা ইংরেজি জানো না? বলো সি মানে কি? দেখা। তাহলে কি বলবে তুমি? আমি দেখি। আই সি বলবে তো, কি মুশকিল? আমি কাজ করি, বলো আই সি। আই সি মানে তো আমি দেখি। তাও বলো আমি কাজ করি। কাজ করে ইংরেজি আই ওয়ার্ক। আই ওয়ার্ক। আমি কাজ করেছিলাম, এর সাথে একটা ইডি যোগ করতে, আই ওয়ার্ক। আমি কাজ করব, ব যোগ করবে, তাহলে কাজটা আনবে, কাজ করাটা বর্তমানকে আনবে, তার সাথে কি যোগ করবে? ব আর বে। কাজ করবো, তাহলে কি বলবে? কাজটা কাজই আছে, তাহলে কি বলবে? শ্যাল বা উইল বসিয়ে কোনটা বসাবে? প্রেজেন্ট ফর্মকে বসাবে না? গো, গো থাকলে শ্যাল উইল গো বলবে, ডু থাকলে শ্যাল উইল ডু বলবে, প্লে থাকলে শ্যাল উইল প্লে বলবে। বুঝতে পারোনি তুমি এখনো? আচ্ছা আমি একটা মোবাইল ফোন ব্যবহার করি, কি বলবে? ইউ ব্যবহার করা ইংরেজি কি? ইউ। ইউজ মানে ব্যবহার করা না? তা তুমি কি বলবে? বলো বলো। আই প্রথমে সাবজেক্ট বলতে হয় না? তোমাকে এগুলো দেখাইনি আমি। বলো 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 বলো। ব্যবহার করে ইংরেজি কি? হ্যাঁ, ইউজ। তা বলো, আমার ভয় কিসের? ভয়ের তো কিচ্ছু নেই। আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো বাচ্চাকে মারিনি। আই ইউজ মোবাইল। হ্যাঁ, আই ইউজ মোবাইল। আই ইউজ মোবাইল হয়ে গেল। আর আমি ব্যবহার করেছিলাম, এর সাথে একটা ডি যোগ করতে হবে তো, অতীত করতে গেলে কি বলবে? আই ইউজড মোবাইল। আই ইউজড মোবাইল। ভেরি গুড। আমি মোবাইল ব্যবহার করব। ব ব কি বলবে? ইজিলি আই শ্যাল। আমি করব, ব বে যোগ করলে তো ভবিষ্যৎ হয়। বলো আই শ্যাল। আই শ্যাল বর্তমান রূপে ব্যবহার করে আই শ্যাল উইল। আই শ্যাল, আরে ব্যবহার করে। আই শ্যাল কি? আই শ্যাল ইউজড মোবাইল। আই শ্যাল ইউজড কেন? বর্তমান রূপ ব্যবহার করবে না? বর্তমান রূপ। তাহলে বর্তমান রূপটা কি? ইউজ না? বোঝনি তুমি? বর্তমান রূপটা বোঝনি?
ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বর্তমান রূপটা বোঝেনি, ভার্বের তিনখানা রূপ থাকে, তুমি বর্তমানটা বোঝোনি, হুম। তুমি বুঝতে পারোনি, হ্যাঁ। তাহলে বর্তমান রূপ কি আছে দেখো, বর্তমান রূপ কি আছে দেখো, ডু বর্তমান রূপ, প্রেজেন্ট, তাই তো? পাস্ট, ভার্বের পাস্ট রূপ কি? ডিড, এটা পাস্ট রূপ। আর ভার্বের ফিউচার রূপ কি বলো? ফিউচার ইনডিফিনিট রূপটা এর সঙ্গে কি যোগ করব? এইটার সাথে এইটাকেই নিয়ে আসবো ফিউচার বানানোর জন্য, এই দুটো এখানে নিয়ে আসবো, তার আগে কি বসিয়ে দেবো? শ্যাল বা উইল বসিয়ে দেবো, এটা ফিউচার হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এবার তুমি যদি বলো আমি ফুটবল খেলি, কি বলবে? আর বর্তমান রূপ, ভার্বের এটা বর্তমান আর প্রেজেন্ট রূপ, তো বলো আমি ফুটবল খেলি। I play football. হয়েছে? আমি ফুটবল খেলেছিলাম, বলো। I played football. আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলবো, বলো। কি বলবে? আমি খেলবো। I shall play football. হয়েছে? So I hope you have learned the uses or how to make present indefinite, past indefinite and future indefinite. If you have liked my class, please don't forget to subscribe to my class. You please like my videos, okay? And if you like, please give me a like. Bye.